আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাবো চিকেন কড়াই, যেটা আরাবিয়ান স্টাইলে আমি আপনাদের রান্না দেখাবো। আরবিরা যেভাবে রান্না করে সেভাবে আপনাদের দেখাবো চিকেন কড়াই। আপনাদের দেখাচ্ছি আমার প্রণালী যা লাগতেছে: চিকেন, আদা রসুন, টমেটো, আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লবণ, স্বাদ মতন লবণ, যে যেমন দেয় একটু লবণ, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এবং গরম মশলা, অয়েল। এটা আমাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি আজ আপনাদের দেখাচ্ছি চিকেন কড়াই, যেটা আরাবিয়ান স্টাইলে আমি রান্না করব। আপনারা দেখতে থাকেন। এটা খুবই ভুনা করে রান্না হবে, রাত্রের জন্য বের করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে খুবই মজা হয়, গাজর দিয়ে হয়। এখন আমি অয়েল ঢেলে দিলাম এবং পেঁয়াজ। আস্তে আস্তে যে মশলাগুলি আমি দেব, আপনারা সবাই জানেন চিকেন রান্না, আমি আরবি স্টাইলের যে রান্নাটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন এক এক করে সব কিছু। গরম মশলা যা আছে, তেজপাতা এবং পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন আমি যা দিব, আদা রসুন যা আছে, আর স্বল্পতার কারণে সব কিছু দেখানো যায় না। আপনারা এক এক করে যেটা এখন আমি একটু পানি ঢেলে দেবো, নাইলে যে কোনো জিনিস পুড়ে যাবে মশলাটা। আমি এক এক করে হলুদ, মরিচ যা আছে আমি সব কিছু দিয়ে দেবো। এক এক করে যেগুলি আমার যে আদা রসুন আমি দিয়েছি, এখন হলুদ মরিচ দিইনি, কিন্তু আমরা একটু ঝাল খাই, কিন্তু আরাবিয়ানরা যারা ওনারা খুবই ঝাল কম খায়, আর একটু ঝোল রাখে, সবুজ দিয়ে খায়, রুটি টুটি সবুজ দিয়ে খায় এবং ভাত দিয়েও খায়। যেটা দেখাচ্ছি টেবিল চামচের, আপনারা 1 চামচ দিতে পারেন, 1.5 চামচ দিতে পারেন, বা ছোট চামচের যে যতটুকু মরিচ খায় বা হলুদ মরিচ খায় ততটুকুই দিতে পারেন, এটা ইচ্ছা। কেউ কম ঝাল খায়, কেউ বেশি মশলা খায়, কেউ আমরা একটু স্পাইসি খাই, এ আর কি। আপনাদের দেখাচ্ছি। আমার এখন কষানো হয়ে গেলে, ভুনা করা কষানো হয়ে গেলে আমি মাংসটাকে ঢেলে দিই। এক এক করে আমি হলুদ মরিচ এই যে এক এক করে ঢেলে দিলাম এবং মাংস আমি ঢেলে দিলাম। সাথে যেটা আছে, ওরা টমেটোটা পেস্ট করে দেয়, আমরা পেস্ট করে একটু আলাদা দিই, এই আর কি। চিকেন কড়াই রান্না করতেছি আরাবিয়ান স্টাইলে, আপনারা দেখতে থাকুন। এক এক করে আলু গাজর দিয়ে দিলাম, কারণ মাংসর সাথে দিতে হবে, কষানোর ভিতরে আস্তে আস্তে বেশি একটু হাত থাকে, এই জন্য আপনারা সব একসাথে গাজর এবং আলু দিয়ে দিবেন। আস্তে আস্তে কষাতে থাকবেন এবং এটা ভুনা হবে আর ভালো হবে। আর যেটা করবো, ক্যাপসিকামটা আমরা লাস্টে দিয়ে দেবো, মটরশুঁটি দিতে পারেন, পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। এখানে কষানো হচ্ছে, খুবই সুন্দর কালারটা হয়ে গেছে। আস্তে আস্তে কষাবেন এবং আমার যেটা ক্যাপসিকাম সেটা আমি দিয়ে দিব এখন, কারণ একটু কষানো হয়েছে। ক্যাপসিকামটা যদি আগেই দিয়ে ফেলি, গ্রিন জিনিসটা চলে যায় এবং স্মেলটা খুবই সুন্দর আসে। আপনারা চিলি চিকেন যেটা খান, সেই স্মেলটা আসে। আপনারা করে খাবেন এবং খুবই মজা। আরাবিয়ান দেশে যেটা, এটা আমরা একটা পাঠান রুটি বলি, খবুজ বলি, এটা দিয়েও খায় সবাই, কিন্তু একটু ঝোল ঝোল রাখে, খেতে খুবই টেস্ট হয়। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর আমি কি বলবো, আমার অবশ্যই সাবস্ক্রাইব ভাই বোনেরা, বিদেশি প্রবাসী ভাই বোনেরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন। এই যে দেখেন, কভার দিয়ে ডেকে দিয়েছি। এখন মাখা মাখা পানি দিবেন তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা দেখতে থাকেন, সবাই জানেন তবু দেখাচ্ছি। ঢেকে দিলাম। পাচ্ছি এত সুন্দর সেন্ট আসতেছে, অনেক সুন্দর সেন্ট, খুবই ক্যাপসিকাম মশলা টসলার খুবই সেন্ট, খুবই সুন্দর হচ্ছে কালারটা। হয়ে গেল আমার চিকেন কড়াই, যেটা আমরা দেখাচ্ছিলাম যে আরাবিয়ান স্টাইলে। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি একটু ভুনা ভুনা করেছি, আর একটু ঝোল ঝোল যে রাখা, রুটির জন্য একটু ঝোল রাখতে হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, শেষ রাতের জন্য খুবই খেতে খুবই টেস্ট হবে। আপনারা অবশ্যই বানাবেন। আমার পেজে অবশ্যই আপনারা ফলো করবেন। আল্লাহ হাফেজ।